অনুরোধ করবো একটু করতালি দিয়ে শুভ উদ্বোধন করার জন্য। সবাই মিলে জোরে করতালি দিয়ে মালা পরাচ্ছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মাননীয় অভিমান সামন্ত মহাশয় দিয়ে ওনার শোকস্তব্ধ পরিবারকে আমরা সমবেদনা জানাই। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস আমরা পালন করছি। আমরা এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছি। তো এটা শুধু আজকের দিন বলে নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যারা সুস্থ সবল সামাজিক মানুষ আছি, তাদের মাথায় রাখতে হবে যে এনাদের কিন্তু আজকের দিন বলে নয়, প্রতিদিনটাই দরকার। এনার কিন্তু কোনো দয়া বা করুণা চান না, এরা চান শুধু সহযোগিতা, কোনো দয়া নয়, কোনো করুণা। আইন থাকবে প্রতিবন্ধী ব্যক্তির জন্য এবং সমাজের প্রতিটি স্তরের সকল প্রতিষ্ঠানের এমন পরিবেশ তৈরি করা হবে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের জীবন উপভোগ করতে পারেন। আপনারা জানেন যে প্রতিবন্ধীদের অনেক বিদ্যালয় আছে। কুলগাছিয়া গ্রামীণ মেলাতে বেশ কয়েক বছর আগে প্রতিবন্ধীদের কয়েকটা স্টল হয়েছিল যেখানে প্রতিবন্ধীরা কাবাডি খেলছে। আপনাদের কাছে কিন্তু মা লক্ষ্মী, তারা যেমন নিজেরা দাঁড়াবে, বট গাছের মতো অনেককে আশ্রয় দিতে পারবে, এই ভরসা অবশ্যই রাখবেন। কেউ ভুলে যাবেন না যে বাড়িতে প্রতিবন্ধী জন্মেছে মানে আমি। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস। মনের দিকে নয়, বিশ্বজয়ী, তাই তো তারা এদের এই প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের যে অনুষ্ঠান বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন এসে ভালো লাগছে। একটু আগেই বলছিল বোধহয় আমার সাংবাদিকতার আগে প্রায় 17 থেকে 18 বছর আমি একটি প্রতিবন্ধী স্কুলে চাকরি, সেই হিসাবে এই প্রতিবন্ধী দিবসটা আমাকে খুব টানে। এই প্রতিবন্ধী বহু ছেলে মেয়েদের সাথে একটা সময় কাটিয়েছি। আজকে কয়েকটা কথা মানে যেটা আমি স্কুলে চাকরি করতে গিয়ে পেয়েছি, যে প্রতিবন্ধী কি মানে কেন জন্মগ্রহণ করে, কেনই বা প্রতিবন্ধী হয়, এবং যে বাড়িতে প্রতিবন্ধী শিশু আছে তাদের বাড়ির যে কষ্ট, তার মায়ের যে কষ্ট, এবং পরিবারে বা সমাজে এবং সমাজ তাকে কিভাবে দেখে, দু একটি কথা বলবো নিজের অভিজ্ঞতা থেকে। আমার সামনে একজনকে দেখতে পাচ্ছি, আমি তাকে স্টোরিও করেছি। আমি প্রতিবন্ধী যে ছেলেটিকে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে উলবেড়িয়া কলেজ থেকে, তাকে যত না বেশি আমি গুরুত্ব দেব তার মাকে দেব। তার মাও বসে আছে, একটু প্লিজ দাঁড়ান। এই মানুষটি পাশেই প্রতিবন্ধী ছেলে, এই ছেলেটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তাই তো প্রায় 5 কিলোমিটার ওই ছেলেটিকে কোলে করে নিয়ে তিনি টিউশন গেছেন, স্কুলে গেছেন। এটা আমার চোখের দেখা, বহুবার স্টোরি করেছি। অর্থাৎ এই মায়েদের যে কষ্ট, কেন প্রতিবন্ধী শিশু জন্মায়, বিভিন্ন দুর্ঘটনায় প্রতিবন্ধী শিশু হয়। আর একটা যেটা মারাত্মক যেটা হয়, গর্ভবতী অবস্থায় মায়েরা যদি কোনো ভুল ওষুধ খেয়ে দেয়, চিকিৎসককে না দেখিয়ে, সে থেকেও সম্ভাবনা আছে প্রতিবন্ধী শিশু হওয়ার জন্মগ্রহণ। এইসব ক্ষেত্রগুলো বিশেষ করে মায়েদের লক্ষ্য রাখতে হবে। তারপরে যে সমস্যাটা হয় যে সমাজে, ধরুন আপনার বাড়িতে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, আপনার কোনো বিয়ে বাড়ি বললো, তখন না আপনি বরযাত্রীর লিস্ট থেকে আপনি বাদ চলে গেলেন। কারণটা কি জানেন? ওই প্রতিবন্ধী বাচ্চাটার জন্য, যেটাকে নিয়ে যেতে আপনার সমাজ আপনাকে চাইছে না। এটা আমাদের দোষ, আমাদের সমাজের দোষ। আমরা যে সমাজ যত বড় বড় কথা বলি না কেন, একজন প্রতিবন্ধীকে স্বীকৃতি দিই। কখন স্বীকৃতি দিই জানেন? যখন মাসাদুর রহমানের মতো যার 2টি পা নেই, সে ইংলিশ চ্যানেল পার হয়, আর আমার সকলে 2টি পা আছে, সামান্য দামোদর নদী পার হতে পারবো, দামোদরতে পার হতে পারি, তখন সেই প্রতিবন্ধীটাকে আমরা স্বীকৃতি দিই। এটাই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। যখন সাধারণ গুপ্তের মতো ব্যারিস্টার যার দুটো চোখ নেই, তারা যখন সমাজের সামনে আসে তখন তাকে প্রতিষ্ঠিত করি।
তার আগে দিন আমাদের সব আছে। কোনোদিন সামনে যে ছেলেটি কথা বলতে পারে না, আমরা যারা মুখ বধির বলি, তারা যে ভাষাটা কথা বলতে চাইছে আমরা বুঝতে পারছি না, তাহলে প্রতিবন্ধীটাকে সে না আমি? তার ভাষা যদি আমার সব থাকা সত্ত্বেও প্রতিবন্ধীটা না বুঝতে পারি, তাহলে সে প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধী আমি হয়ে গেলাম, যে আমার সব থাকা সত্ত্বেও তার ভাষা আমি বুঝতে পারছি না। সেই জন্য বলছি প্রতিবন্ধী দিবসটা না আমার কাছে খুব দাগ কাটে। 17টা বছর ছোট ছোট ছেলেদের নিয়ে আমরা অনেকটা এগিয়েছি। আর একটা কথা বলি, সেটা আমাদের সামনাসামনি অনেকেই দেখে থাকে, যারা বাগনান কলেজে পড়েন। বুবাই বাগ বাগনান কলেজে সে আমাদের ছাত্র ছিল। আমি যখন জগৎপুর স্কুলে পড়াতাম তখন বুবাই আমাদের স্টুডেন্ট ছিল। তাকে দেখে গর্ব হয়, সে হামাগুড়ি দিয়ে চলে, আজকে সে কলেজের অধ্যাপক। আর আজকে আমাদের সবকিছু থাকা সত্ত্বেও আমরা স্কুলের গন্ডি টপকাতে পারি না অনেক ক্ষেত্রে, কলেজ তো অনেক দূর কথা। আমি এক্সাম্পলটা ওই জন্যই দিলাম, ওই ছেলেটির নামটাই ভুলে গেছি এই মুহূর্তে, কি শুভজিৎ মালিক। আমি বহুবার ওকে নিয়ে লিখেছি, ওকে দেখেছি, ওর মাকে দেখে আমার শ্রদ্ধা হয়। কোথাও কিন্তু লজ্জা উনি পাননি। সমাজে অনেক কিছু উনি ত্যাগ করেছেন। যে ওই প্রায় 20 বছর কাছাকাছি বয়স, তো 20 বছরের ছেলেটিকে তার মা কোলে করে নিয়ে যায়, এটা ভাবা যায়? আমাদের সম্মান করি। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকেও ওনার মাকে ডেকেছিলাম। আমরা যারা বাসী আজকে যারা মঞ্চে যারা আছেন, হয়তো আমরা তাদের ঘরে সরাসরি কিছু দিয়ে উপকৃত করতে পারবো না, কিন্তু সমাজে মূল স্রোতে এগিয়ে নিয়ে যেতে পারবো, অনেকটা কিছু পারবো। ভালো থাকবেন। প্রতিবন্ধী বলে যদি কোনো বাচ্চাকে দূরে ঠেলে দেবেন না। সবচেয়ে ভালোবাসাটা বাঁচতে পারবে তার মা, তার বাবা। কখনোই বাচ্চাদের অবহেলিত করবেন না, কারণ ওর মধ্যে যে গুণটা থাকছে রয়েছে সেটা আপনার আমার মধ্যে হয়তো নেই। অর্থাৎ ওই শিশুই একদিন বড় হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। একদম কিভাবে দেখুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আমি উচ্চতা নিয়ে কোনো কথা বলবো না। সত্যি আজকে আমার এই প্রতিবন্ধী সহায়তা 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত সেই পক্ষকাল দিবসে কে আছে? নারী বিরোধী পক্ষকাল দিবস। আমি নারী বিরোধী পক্ষকাল দিবসের হয়ে এই মাকে যে নারী দিয়ে আটকে রেখেছে, একটা মা হয়ে তার ছেলেকে কিভাবে মানুষ করেছে, আমরা সব মায়েরা কিন্তু আজকাল প্রতিবন্ধী নিয়ে চোখের জল ফেলবো না। আমরা অন্তত মন থেকে চিৎকার করে বলবো, আমরা প্রতিবন্ধী ছেলে জন্ম দিই না, আমরা মানুষ জন্ম দিয়েছি, আমরা মানুষ করব ছেলেদেরকে। তাই আমি শিউলি সামন্তকে বলবো, ওই মাকে অন্তত আজকে বরণ করে নিয়ে আমরা সকল মাকে বরণ করে নেওয়া হবে। আমরা প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রকে সামান্যতম একটা উপহার আমরা তুলে দেব। ছবির মালিককে আমরা একটা চেক প্রদান করব। আমরা প্রতিবন্ধী সংগঠনের তরফ থেকে যতটুকু আমাদের ফান্ড, যতটুকু মানুষের কাছে আশীর্বাদ পেয়েছি তা থেকে সামান্যতম আমরা তুলে দিচ্ছি। ওনার কাছে এটা কিছুই নয়, তবু আমরা একটা চেক তুলে দেবো। আমরা প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রকে ওনাকে সাধুবাদ জানাই, সালুট জানাই, চলে প্রণাম জানাই। সবাই একটা ধরবে, ওনাকে আমরা প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের তরফ থেকে ছবির মালিককে আমরা একটা চেক প্রদান করছি। ওনার সুস্থ দীর্ঘায়ু কামনা করি। ছাড়া সুতো জাল বনেছে হয় না বুনন ছাড়া, পঞ্চলতার ধরবে জানে হাজার কোটি চারা। নমস্কার।